এখন হচ্ছে শুটকি রান্না করব। প্রথমে পেঁয়াজ আর রসুন হচ্ছে ভেজে নিচ্ছি। এখানে গোটা গোটা রসুন দিয়েছি, এই যে বেশ কিছু পরিমাণ। এরপর হচ্ছে দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে ভেজে নেব। শুটকির তরকারিতে মরিচ বেশি দিলে ভালো হয়, যত ঝাল হবে তত মজা। তার কারণে একটু বেশি পরিমাণে মরিচ দেওয়ার চেষ্টা করছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, আর দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া, কারণ কাঁচা মরিচগুলোতে ঝালের পরিমাণ একদমই কম, তাই একটু মরিচের গুঁড়াও দিলাম। কিছুটা জিরা বাটাও দিলাম। একটু এটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম কষানো কমপ্লিট, একদম ভাজা ভাজা হয়েছে কষাতে গিয়ে। এখন এখানে হচ্ছে বেগুন দিয়ে দেব। বেগুন কেটে ধুয়ে রেখেছি। এখন এটা আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। একটু পানি দিয়ে দিই, কারণ পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আবার তলে পুড়ে ধরতে পারে। অনেকক্ষণ পর আসলাম দেখতে কি অবস্থা। এটা এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব আবার। আরো কিছুক্ষণ হবে। এখন দেখা যাক কি অবস্থা। মাশাআল্লাহ হয়ে এসেছে। একটু লবণটা চেক করে দেখতে হবে। আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। শেষ, রান্না কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।